হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধু, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বাঙালিদের খুব উপাদেয় খাবার সজনে ডাঁটা চচ্চড়ি। এই সিজন চেঞ্জের সময় ঠান্ডা গরমে মানুষের নানান রকম সমস্যা হয়ে থাকে, আর এরকম সজনে ডাঁটা চচ্চড়ি তোমরা যদি মাঝে মাঝে রান্না করো তাহলে ঠান্ডা গরমের সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবে। আর এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই রেসিপিটি যেমন স্বাস্থ্যকর তেমনি উপাদেয়, আবার তেমনি রুচিবর্ধক। যে কোনো মানুষেরই রুচির পরিবর্তন ঘটায় এই সজনে ডাঁটার চচ্চড়ি। বন্ধু, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার লাইক করে দিও। দেখো বন্ধুরা, আমি চচ্চড়ির জন্য কি নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই। দুটো আলুকে লম্বা করে কেটে নিয়েছি, 500 সজনে ডাঁটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর টুকরো টুকরো করে নিয়েছি, আর 250 বেগুনকে আমি লম্বা লম্বা কেটে নিয়েছি। ছোট ছোট 4টে টমেটোকে আমি ছোট ছোট টুকরো করে নেব, আর নিয়েছি 4টে লঙ্কা। আর এর সাথে ফোড়নের জন্যে আমি 1 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এর সাথে আমার নুন হলুদ তো থাকছেই, আর পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করে দেখাবো। গ্যাসের ওপর প্যান বসিয়ে তার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে 1 চামচ কালো জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা ফুটে উঠলে তার মধ্যে আমি আলুগুলো আগে সামান্য ভেজে নেব। জাস্ট 1 থেকে 1.5 মিনিটের জন্য এটা ভাজা হবে। এর মধ্যে আমি হাফ চামচের সামান্য বেশি নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 1.5 মিনিট বাদে আমি লম্বা করে কেটে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিলাম। তারপরে আবার একটু নাড়াচাড়া করে নেব। বেগুন আলুটাকেও আমি 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। তারপরে ডাঁটাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে মিষ্টি কুমড়োও একটু দিয়ে দিতে পারো। একটু রসা হলে ভাত মাখিয়ে খেতে সুবিধা হয়, আর শুকনো হলে দুপুরবেলায় বা বিকেলবেলায় তোমরা এটাকে শুধু জলখাবারের মতো ডাঁটাগুলোকেও চিবাতে পারো। সবজিগুলোকে ভালো করে আমি 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। এরপর আমি যে টমেটোগুলো নিয়েছিলাম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আগে টমেটো দিলে সবজিগুলো খুব একটা সেদ্ধ হতো না, সেই জন্য পরে আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে এটাকে আমি 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দেবো। 2 মিনিট বাদে ঢাকাটা খুলে আমি হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম। চামচটা আমার ছোট, তাই 1 চামচ মতো হলুদ দিয়েছি। তারপরে আবার এটাকে নাড়াচাড়া করে এটাকে আমি 2 মিনিটের জন্যে আবার ঢেকে দেবো। সবজিটা যতক্ষণ হচ্ছে তার মধ্যে আমরা মশলাটা পিষে নিই। দেখো, 2 চামচ মতো সাদা সর্ষে নিয়ে নিয়েছি। কালো সর্ষেটা অনেক সময় তিতে হয়, তাই আমি আর কালো সর্ষে নিইনি। আর নিয়েছি 1 চামচ পোস্ত, আর দেবো সামান্য নুন, আর এর সাথে দেবো 2টো কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে এবার আমি ড্রাই পেস্ট করে নেব। দেখো, পেস্টটা একদম ড্রাই হয়েছে। দেখো, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ড্রাই পেস্টটার মধ্যে আমি হাফ কাপ মতো জল দিয়ে আবার এটাকে পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে হাফ কাপেরও কম জল দিতে পারো। দেখো, পেস্টটা আমার হয়ে গেছে, কেমন মিহি পেস্ট হয়েছে। 2 মিনিট বাদে ঢাকা খুলে সবজিটাকে আবার ভালো করে নাড়াচাড়া করব। দেখো, সবজিটা অনেকটাই ভাজা ভাজা হয়েছে। এবার আমি সবজির ঢাকাটা খুলে আবার এটাকে নাড়াচাড়া করব। সবজিটা আমাদের 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা সর্ষের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। তারপরে এর মধ্যে আমরা মিক্সারের মধ্যেই 1 কাপ মতো জল নিয়ে সেই জলটা এই ডাঁটার চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো। তারপর একটু ওপর নিচ করে দেবো। জলটা দিয়ে নাড়াচাড়া করে 1 চামচ মতো চিনি আমি দিয়ে দিলাম। চিনি দিলে একটা অসাধারণ স্বাদ তৈরি হয়। তোমরা চাইলে 2 চামচও চিনি দিতে পারো। চচ্চড়িতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে তবেই এর আসল টেস্টটা আসে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য রান্না হতে দেব। দেখো, সবজিটা কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে। নামানোর আগে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আবার এটাকে আমি
নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেবো। দেখো 2 মিনিট বাদে সবজিটা একদম রেডি হয়ে গেছে। তোমরা যদি আরও বেশি শুকনো করতে চাও শুকনো করতে পারো, কিন্তু একটু রসা রসা থাকলে খেতে খুব ভালো লাগে। ভাতের জন্যে তো এই জন্য একটু রসা রসা রাখলেই ভালো। দেখো আমাদের ডাঁটার চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে। এই সিজন চেঞ্জের সময় ডাঁটার চচ্চড়ি শরীরের জন্য খুবই উপকারী। তোমরা অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখো। বাচ্চা বড় সকলেই এটি খেতে ভালোবাসে। বিশেষ করে ঠাকুমা দিদিমাদের তো এটা ভীষণই প্রিয় খাবার। বন্ধু, তোমরা আমার যদি রেসিপিটি ভালোবেসে থাকো, তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও।